একদম দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। ওপরটা হবে একদম মচমচে আর ভেতরটা পুরে ভরা। তাহলে চলুন আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, একটু সরু সরু করে কুচি করে নিয়েছি, বিট সেটাকেও সরু সরু কুচি করে নিয়েছি, অল্প একটু মটরশুঁটি আর ধনেপাতা। এই সব কটা সবজি কিন্তু খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নিই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। আর এখানে একটু গরম মশলা নিয়েছি গোটা, 2টো এলাচ, অল্প একটু দারচিনি আর কটা গোলমরিচ। এই মশলাটাকে খুব সুন্দর একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটা ভাজা সুগন্ধ আসছে। খুব ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। মশলাটা তুলে নিয়েছি, আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে 1 চামচ মতো পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরেও দিতে পারেন। খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। এদিকে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা কিন্তু আমি খুব মিহিভাবে বাটিনি, আধ বাটা করে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ বা রসুন ছাড়া বানাচ্ছি। আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। দেখুন আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যদি কম খেতে চান তাহলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়িটা স্কিপ করে দিতে পারেন। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চপটাকে নিরামিষভাবে বানাচ্ছি, তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি বা বেশি কিছু মশলাও দিইনি। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও মশলা এখানে অ্যাড করে দিতে পারেন। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার বিট আর গাজরটা একসাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি বিট আর গাজরটাকে সরু সরু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারেন বা আলুর সাথে একসাথে সিদ্ধও করে নিতে পারেন। বিট আর গাজরটাকে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে বিট আর গাজরটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ মতো চিনি। এই চিনিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু চপটা খেতে অনেক ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে অনবরত নাড়তে থাকবো আর ভালো করে ভেজে নেব। জল না দিয়ে এটাকে সিদ্ধ করে নেব চাপা দিয়ে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে চাপা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে একটু জল দিইনি। খুব ভালোভাবে বিট আর গাজর সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু আধ ভাঙা করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আলু ম্যাশার দিয়ে অল্প একটু ম্যাশও করে দিতে পারেন। খুব ভালোভাবে দেখুন বিট আর গাজর কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এদিকে 3 থেকে 4টে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আলুটাকেও বিট আর গাজরের সাথে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু আধ ভাঙা করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে গ্রেটও করে দিতে পারেন। এবার অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। মটরশুঁটির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ভাজা বাদামও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। মটরশুঁটিটা দিয়ে দেখুন একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এদিকে অল্প একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না, তখন কিন্তু আলুর পুরটা তলা থেকে ধরে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। বেশ খানিকক্ষণ একটু সব কিছু মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে। এবার এর মধ্যে দেখুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আধ বাটা করে নিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। নেড়েচেড়ে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি। এখনও কিন্তু একটু কুসুম গরম আছে। এবার এর থেকে অল্প অল্প করে নেব আর আমি চপের শেপ দিয়ে নেব। ঠিক যেভাবে ভেজিটেবল চপের শেপ দেওয়া হয়, একটু লম্বা ভাব, ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। আমি একটু ছোট সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও বড় বড় করে তৈরি করে নিতে পারেন। আর আমি প্রত্যেকটাই এইভাবে তৈরি করে নেব। আমার যতগুলো হবে ততগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন
আলাদা আলাদা দুটো জায়গায় আমি হাফ বাটি করে আটা নিয়ে নিয়েছি। এই আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাবো তাই কিন্তু ডিমের ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও করে নিতে পারেন। এবার একটা পাত্রে আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আমি ডিমের ব্যবহার করব না তাই এটার মধ্যে আমি কোট করব, তাই এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে নিতে হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে নিচ্ছি। এবার যে শুকনো আটাটা নিয়েছিলাম সেটাকেও নিয়ে নিলাম। আর এদিকে দেখুন নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। এবার চলুন চপগুলোকে তৈরি করে নেব। তার জন্য দেখুন সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার একটা করেই আলুর পুর নিয়ে প্রথমে আটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। দিয়ে যে গোলা আটাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে হালকা করে কোট করে নিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটের গুঁড়োটা গায়ে লেগে যাবে। কোনো রকম ডিম ছাড়া কিন্তু নিরামিষভাবে একবার এই চপটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। বাজার থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই শুকনো আটাটা নাও ব্যবহার করতে পারেন, শুধু ওই গোলা আটাটার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিলেই কিন্তু হবে। তবে এই শুকনো আটাটার মধ্যে প্রথমে কোট করে নিলে এটার মধ্যে কিন্তু একটা বাইন্ডিং হয়ে যাবে, চপটা কিন্তু কোনো মতেই ছেড়ে যাবে না। দেখুন একটা হয়ে গেছে, আবার একটা ওই একইভাবে আমি কোট করে নিয়েছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। দেখুন আবারও একটা আমার খুব সহজে তৈরি হয়ে গেল। এই শীতে একবার হলেও কিন্তু এই সবজিতে ভরপুর এই ভেজিটেবল চপটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সকলে কিন্তু নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে, আর বাজার থেকে কিন্তু কিনে খেতে হবে না। আর এই একইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি। দেখুন সব চপগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, আর তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে। তারপর চপগুলোকে দিতে হবে, কারণ খুব বেশি গরম তেলে চপগুলো দিলে চপগুলো দেওয়ার সাথে সাথে ওপর থেকে যেহেতু বিস্কুট গুঁড়ো দেওয়া আছে একদম ওপর থেকে লাল হয়ে যাবে, আর ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না। প্রথমে দেখুন হালকা করে তেলটা গরম করে নিয়ে চপগুলো দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে এপিট ওপিট করে একটু মিনিট চারেক ধরে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে একটু সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার এই সবগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম দোকান থেকে কেনা চপের মতো। ওগুলোকে তুলে নিয়েছি। আবার যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও একটু অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই চপগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপ। দেখুন প্রত্যেকটা চপই কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে, একদম দোকান থেকে কেনা চপের মতো। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চপই কিন্তু দুর্দান্ত হয়েছে। ওপরটা একদম মচমচে আর ভেতরটা কিন্তু পুরে ভরা, খেতে কিন্তু দুর্দান্ত। আর দেখুন আপনাদের একটা চপ আমি দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে, দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে একবার এই চপটা বাড়িতে বানিয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।